প্রশ্ন সংগ্রাম তাকে হত্যা করা হয়েছে। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়েছিলেন। তাকে হত্যা করা হয়েছে এই জন্য তিনি ইনসাফের কথা বলেছিলেন। উসমান হাদি ভাই বলেছিলেন, ন্যায় পরায়ণতার কথা বলেছিলেন। উসমান হাদি ভাইকে গুলি করে যারা হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদেরকে কোটি কোটি টাকার চেক লিখে দিয়ে ভারতীয় মদতপুষ্ট ভারত থেকে বাংলাদেশ থেকে পালিয়েও যারা ফ্যাসিস্ট যারা রয়েছে আপনারা দেখেছেন শত শত কোটি টাকার চেক লিখে দিয়ে তাদেরকে হত্যা করার জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে আপনাদেরকে সামনে স্পষ্টভাবে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো সাধারণ সরকার নয়। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার। সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের ছিল। আজকে উসমান হাদির মতো একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে যখন তারা নিভে দিতে পেরেছে, আমরা আশঙ্কা করছি আগামী দিনে হাসানাত আব্দুল্লাহ, মাহমুদুর রহমান, বাংলাদেশের তৌহিদি জনতা এবং যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা সামনে দিকে নেতৃত্ব দিচ্ছে, সকলের প্রাণ নাশের হুমকি রয়েছে। অতএব আমি আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে দাবি জানাতে চাই সরকারের কাছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ যারা নেতৃত্ব দিয়েছিল জুলাই আন্দোলনে তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা এই কথা শুনতে চাই না যে দুষ্কৃতিকারীদেরকে ধরা হবে, তাদের বিচার করা হবে, এই কথা আমরা আর শুনতে চাই না। আমরা কোনো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। এই দেশে ভারতীয় আধিপত্য বিরুদ্ধে কথা বলে আমাদের উসমান হাদি ভাই সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হাদির অনুসারী তৈরি করে দিয়ে গেছে। আজকে আমরা বলতে চাই, আমি আপনি আমরা প্রত্যেকেই উসমান হাদি ভাইয়ের যে চেতনা, যে আদর্শ, সেই আদর্শকে লালন করে আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করব এবং ভারতীয় আধিপত্যবাদকে এই বাংলার জমিনে চিরতরে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান, ওই দেখো বন্ধু বাজিছে দ্বন্দ্ব ভি দামামা, হাতে লাও শামশির শিরে বাদো আমামা, বীর হাকিছে শির দেগা নেহি দেগা আমামা, কল্লা দিয়ে দিব ইজ্জতের পাগড়ি ইনশাল্লাহ দেব না। রাজি সবাই? স্বাধীনতা বিসর্জন দেব না। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলিম জাতিসত্তা, আজাদী রক্ষার জন্য ইনশাল্লাহ জীবন দেব, কিন্তু ঈমান দেব না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাগনা থাকতে হবে, আসি তো জাগনা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।